আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। 30 দিন মুসলমানদেরকে রোজা রাখতে হবে, যাতে করে তাকওয়া অর্জন করা যায়। রোজার প্রকৃত উদ্দেশ্যই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জীবনের প্রতিটি ক্ষেত্রে মোড়ে মোড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করাই হচ্ছে তাকওয়ার অন্যতম শর্ত। যে ব্যক্তি আল্লাহ পাককে বেশি ভয় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত, যে বেশি আল্লাহ পাককে ভয় করে। রমজান মাস হচ্ছে খোদাভীতি অর্জন করার মাস। রমজান মাস হচ্ছে আল্লাহ ভীরুতা অর্জন করার মাস। এই মাসে যতটা আল্লাহ ভীরু হওয়া যায় রোজার মধ্য দিয়ে, অন্য মাসে ততটা হওয়া যায় না। অর্থাৎ বাকি 11টি মাস যেন মুসলমান মুমিন একটি মাসের তাকওয়া অর্জন হলো, বাকি 11টি মাস যেন সেই তাকওয়ার উপরই প্রভাবই চলতে পারে। রমজানের গুরুত্ব সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য। যাকাতের ব্যাপারে বলা হয়নি আজ-যাকাতু লি, সালাতের ব্যাপারে বলা হয়নি আস-সালাতু লি, হজের ব্যাপারে বলা হয়নি আল-হাজ্জু লি। কেবলমাত্র রোজার ব্যাপারেই বলা হয়েছে আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য। আনা আজিবি, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজ্জাবি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে। তাই প্রিয় মুমিন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, অত্র হাদিসের কুদসির প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে এমনভাবে সহি শুদ্ধভাবে রোজা রাখতে হবে, রোজা করতে হবে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেন এবং আল্লাহ পাক নিজেই রোজার জন্য পুরস্কৃত হয়ে যান। এভাবেই আমাদেরকে রোজা রাখতে হবে। রমজান মাস, এই মাস বার্তা দেয় মুমিন মুসলমান তারা কোরআনকে বিজয় করবে, ইসলামকে বিজয় করবে। যেহেতু রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, কি জন্য? ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য। তাই আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মুসলমানরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে বিজয়ী করি। এই প্রত্যাশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।